দিঠি, কি হলো? টেবিলে খাবার দিয়েছি, কখন থেকে ডাকছি, আসছো না কেন? তুমি খুব ভালো করে জানো এই সময় আমি কিছু খাই না। খাবে না সেটা বলে দিলেই পারো, তাহলে শুধু শুধু রান্না করি না। এতগুলো করে রান্না করছি, এদিকে তুমি খাচ্ছ না। রান্না করতে পয়সা লাগে তো নাকি? তাহলে রাত্রিবেলা আমার জন্য কিছু করো না। ও আচ্ছা, এখন থেকে কি করব না সেটা তুমি ঠিক করে দেবে, তাই তো? উফ মা, সবটাতে এত প্রবলেম কেন বলো তো তোমার? সবেতে সমস্যা। আমি কখন খাবো না খাবো, কি খাবো না খাবো, সবেতে তুমি কথা বলবে, তাই তো? ভদ্রভাবে কথা বলো দিঠি। ভদ্রভাবে কথা বলবে কি করে? বলবে না তো। যে সমস্ত লোকেদের সাথে মিশছো তাদের মতন করেই তো কথা বলবে। খবরদার মা, আমি তোমাকে আগেও বলেছি যাদের ব্যাপারে জানো না তাদের ব্যাপারে কথা বলবে না। আমার জানার দরকারও নেই। আমি তোমাকে দেখছি তো, তোমাকে দেখি আমি সব বুঝে গেছি। তুমি এরকম করে কথা বলতে না আমার সাথে, এরকম ব্যবহার করতে না। হ্যাঁ, একটা সময় করতে, একজনের পাল্লায় পড়ে। সেটা আশা করি তোমার মনে আছে। তারপর তুমি নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছিলে। আজ আবার তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, এইভাবে কথা বলছো। আজ আবার নতুন করে একজনের পাল্লায় পড়েছো না, সেই জন্যে। কেন মায়ের সঙ্গে এভাবে কথা বলছো দিঠি? পাপা, আমি না মায়ের সাথে কোনো রকম কথাই বলিনি। আমি কখন খাবো কি না খাবো সেটাও কি মা ঠিক করে দেবে? আমার সেই স্বাধীনতাটুকুও নেই। বোকার মতন কথা বলো না, আমি তা বলিনি। আমি শুধু বলেছি যদি না খাও আগে থেকে বলে দিও। আমি আর মিঠু দিয়ে অকারণে হাত পুড়িয়ে রান্না করব না। এইভাবে খাবার অপচয় করা ঠিক নয়। এখন রোজগার করছো না, সেজন্য এখন টাকার দাম বুঝতে পেরেছো, সংসারে কন্ট্রিবিউট করছো। ঠিক আছে, আর দরকার নেই আমার জন্য রান্না করার। কাল থেকে দরকার হলে আমি বাইরে খেয়ে নেবো। দিঠি বাড়াবাড়ি করছো কিন্তু। তোমার সমস্যাটা কি বলো তো পাপা? তুমি এখন মাকে খুশি করার জন্য মা যদি ভুলও বলে সেটাকেই সাপোর্ট করবে। আগে তো এরকম করতে না। আর কি হয়েছে, কলেজ থেকে এসে আমি খাই না, কারণ ছোটদের বাড়িতে যখন যাই তখন আমার খিদে পেয়ে যায়, আর ওর মা জোর করে আমাকে খাইয়েও দেয়। আমি তো বললাম এখন যেটা বানিয়েছে মা সেটা আমি রাত্রিবেলা খেয়ে নেব। এখন বানানো খাবারটা যদি রাত্রিবেলা খাই তাহলে অসুবিধাটা কি? সবকিছুর একটা সিস্টেম আছে। তুমি এখন যেটা খাও সেটা তো রাতে খাও না। কলেজ থেকে ফিরে কিছু খাবে বলে প্রত্যেক দিনই তো আমি কিছু না কিছু বানিয়ে রাখি। আজকেও তোমার জন্য লুচি আর হালুয়া বানিয়েছি, সেটা নিশ্চয়ই তুমি রাতে খাবে না। কি করবো বলো? যদি তোমার টাকা নষ্ট হয় তাহলে খেতে হবে রাতে। তোমার টাকাটা তো নষ্ট করা যাবে না, তাই না? তাতে আমার শরীর নষ্ট হলে হোক। খবরদার দিঠি, যা খুশি তাই বলছো। হ্যাঁ, ঠাস করে একটা চড় মারবো। দেখছো কি বলছে? স্বাধীনতার একটা সীমা আছে। মা যা ইচ্ছে তাই এটা তুমি করছো কিন্তু। হ্যাঁ, তুমি রোহিত আঙ্কেলকে নিয়ে ওদের বাড়িতে কেন গেছিলে বলো? কেন গেছিলে? পাপাকে যদি নিয়ে যেতে তাও একটা কথা ছিল। রোহিত আঙ্কেলকে নিয়ে কেন গেছিলে? রোহিত আঙ্কেল কি এ বাড়ির গার্জেন না ওদের বাড়ির গার্জেন? ওরা খুব ভদ্র, তাই একটাও প্রশ্ন করেনি, জিজ্ঞেস করেনি রোহিত আঙ্কেল কে। তুমি এই ধরনের কথাবার্তা বলছো? হ্যাঁ বলছি, আমার খারাপ লেগেছে সেই জন্য বলছি। প্রথম কথা তো তুমি ওদের বাড়ি ধাওয়া করেছো, যেটা তোমার করার কথাই নয়। তুমি ঘর সামলাতে পারছো না, পরকে বলতে গেছো। তোমার মেয়ে তোমার কথা শুনছে না, সেই দায়টা তো ওদের নয় মা। আর তোমার মেয়ে নিশ্চয়ই ছোট বাচ্চা নয়। আর তুমি গেছো ভালো কথা, তুমি আবার আরেকজনকে সাথে করে নিয়ে গেছো কেন? যদি যেতেই হতো তুমি একা যেতে পারতে। তুমি কেন আরেকজনকে নিয়ে গেছো? দুজনে মিলে যাওয়ার দরকার কি ছিল? একদম বাজে কথা বলবে না। এবার সত্যিই ঠাস করে এক চড় মারবো। সুময়ী, মায়ের সঙ্গে এইভাবে কথা বলছো কেন? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মায়ের সঙ্গে ভদ্রভাবে কথা বলো, তোমার মা তো। আর রোহিত আঙ্কেল যদি তোমার মায়ের সঙ্গে গিয়ে থাকে, কোন মহাভারত অশুদ্ধ হয়েছে? বাবা, তোমার আত্মসম্মান বোধ না থাকতে পারে কিন্তু আমার আছে। দিঠি, আচ্ছা দিঠি, তোমার পাপা যদি আমার সাথে যেত কি আলাদা হতো? আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পাপা আর রোহিত আঙ্কেলের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য আছে কি? তোমার পাপাও আমার কাছে একজন পরপুরুষ, রোহিত আঙ্কেলও একজন পরপুরুষ। তো রোহিত আঙ্কেল যদি আমার সাথে গিয়ে থাকেন, অসুবিধাটা কোথায়? তোমার পাপাও তো আমার সাথে কোর্টে গিয়েছিল, কই তখন তো একটাও প্রশ্ন ওঠেনি। এই সমস্ত কথা বলে না তুমি আর নতুন করে আমাকে অপমান করতে পারবে না। আর রোহিত আঙ্কেলকে কেন নিয়ে গেছিলাম জানো? কারণ তুমি রোহিত আঙ্কেলকে কথা দিয়েছিলে
যে রোহিত আঙ্কেল যদি ওই ছোটুকে জীবনে দাঁড়াতে সাহায্য করে তাহলে তুমি ছোটুর জীবন থেকে সরে যাবে। হ্যাঁ, কথা দিয়েছিলাম। সেই কথা যে আমি রাখতে পারবো না, আমি সেটাও জানিয়ে দিয়েছি। কিসের এত প্রেম তোমার ছোটুর প্রতি? কদিন মাত্র তো চেনো ওকে, এর মধ্যেই ওই ছোটুর জন্য একেবারে প্রেমে পাগল হয়ে গেছো। ছি ছি দিদি, তোমার বয়সী একটা মেয়েকে না এটা মানায় না। তুমি কিন্তু এখন বাচ্চা নাও, ক্লাস 9, 10 বা 11, 12 পড়ো না। তুমি একটা ডাক্তারি পড়ো, একটা ম্যাচিওর মেয়ে। এত ইম্যাচিউরিটি তোমাকে মানায় না। তোমার থেকে আমি একটু ম্যাচিওর ব্যবহার আশা করেছিলাম। তোমার কাছে যেটা ইম্যাচিওর লাগছে সেটা আমার কাছে ম্যাচিওরই লাগছে না। আমি যখন একটা ছেলেকে ভালোবেসেছি, আমি সেই ছেলেটার সঙ্গে থাকবো। আমি তার পরিবারকে কথা দিয়েছি, আমি তার পরিবারের পাশে দাঁড়াবো মা। ওরা যখন আমার জন্য এত কিছু করেছে, আমি ওদের বিপদে ফেলে চলে আসবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছে। বাইরের লোকে তো তোমার জন্য সব কিছু করেছে, আর তোমার মা তো তোমার জন্য সারা জীবনে কিচ্ছু করেনি। সেই জন্য তো আমার পাশে থাকার তোমার কোনো দরকার নেই। তোমার পাশে থাকার মানে যদি এটা হয় যে ছোটদের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে আসা, তাহলে ভেরি সরি মা, আমি সেটা করতে পারবো না। তোমাকে না বুঝিয়ে কোনো লাভ নেই দিদি। তোমার ব্যাপারটা পুরো ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি আমরা। কালকে অনেক বুঝিয়েছি। তুমি কোনো কথা কানে নেবে না, কিচ্ছু শুনবে না, বোঝার চেষ্টাই করবে না। আমি না, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আজকে যদি ছোটুর যাবজ্জীবন জেল হয় তখন তুমি কি করবে? বাবা, যাবজ্জীবন মানে 14 বছর। আমার কাছে এখন 14 দিন বা 14 বছর, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। যদি আইন তাকে সেই শাস্তি দেয়, সেই শাস্তি তাকে মেনে নিতে হবে। আমাকে 14 বছর অপেক্ষা করতে হবে ওর জন্য। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তোমাকে তো জোর করে ধরে বেঁধে বকে সেখান থেকে সরানো যাবে না। তুমি একবার যেটা ভেবে নিয়েছো সেটাই করবে। তার মানে তো এই নয় যে তুমি বাড়ির লোকের সঙ্গে অশান্তি করবে। যে মা তোমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে, দিনের পর দিন তোমার জন্য এত স্যাক্রিফাইস করেছে, তার সঙ্গে তুমি অশান্তি করবে, সেটা তো হতে পারে না। তুমি এই সমস্ত কিছু ভুলে যাচ্ছ। আমি কিচ্ছু ভুলে যাইনি বাবা, আমার সব কিছু মনে আছে। কিন্তু মায়ের এটা মনে রাখা উচিত যে আমি এখন বড় হয়েছি, আমার স্বাধীন মতামত তৈরি হয়েছে। আমি কাকে ভালোবাসবো, আমি কার পাশে থাকবো, সেটা মা ঠিক করে দিতে পারে না কোনোদিন। তোমার মা ঠিক করে দিতে পারে, তোমার মায়ের সেই অধিকারটা আছে। আমার কথা বাদ দিলাম, কিন্তু 100 বার তোমার মা সেটা পারে, তার অধিকার আছে। দিদি, তোমার মা তোমাকে ঘিরে স্বপ্ন দেখে, তার প্রচুর আশা ভরসা তোমার উপর। তুমি পড়াশোনা করে বড় ডাক্তার হবে, একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ের হবে। মা হিসেবে সে কিন্তু সেই স্বপ্নটা দেখতে পারে, তাতে ভুল নেই কিছু।